আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রুসুলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত দিনী দর্শক, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আমরা ইতিপূর্বে শব্দে শব্দে অর্থ বুঝে নামাজ পড়া শিখুন এর ধারাবাহিক ক্লাসের 9টি পর্ব শেষ করেছি। আজ আমাদের 10তম ক্লাস। সূরা ফালাক কোরআনুল কারীমের 113 নম্বর সূরা। ফালাক কেবল একটি অনিষ্ট থেকে বাঁচার একটি দোয়া নয়, বরং এটি স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার এক গভীর আধ্যাত্মিক সংযোগের নাম। এই সূরাটির পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা মানুষের অন্তরে আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মাহাত্ম্য এবং সৃষ্টির সীমাবদ্ধতা নিয়ে এক ধরনের পবিত্র ভয় বা খসিয়া তৈরি করে দেয়। ফালাক শব্দের রহস্যটা কি? ফালাক শব্দের রহস্য হচ্ছে অন্ধকারের বুক চিরে আলোর বিচরণ। সূরাটি শুরু হয়েছে কুল আউযু বিরব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি ফালাকের রবের কাছে, অর্থাৎ খুব ভোরের বা সকালের রবের কাছে। ফালাক শব্দটির তাৎপর্য, মুফাসসিরগণের মতে ফালাক মানে হলো যা কিছু বিদীর্ণ করে বেরিয়ে আসে, ভেঙে বের হয়ে আসে, ফেটে টুটে ফেটে যে জিনিসগুলি বের হয়ে আসে তাকে ফালাক বলা হয়। যেমন অন্ধকারের রাত চিরে ভোরের আলোর আত্মপ্রকাশ, কিংবা একটা মৃত্যু বীজ থেকে বীজের বুক চিরে যেরকম একটি চারা গাছের উত্থান হয়, একটি চারা গাছের তৈরি হয়, একটি চারা গাছ সৃষ্টি হয়, তাকে ফালাক বলা হয়। এখানে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমি যখন ঘোর বিপদে বা অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাই, তখন সেই অন্ধকার ফালি ফালি করে তিনি আলো বের করে আনতে পারেন। তিনি আমাদের একমাত্র আশ্রয়, তিনিই মাত্র আমাদের একমাত্র আশ্রয়দাতা। এটি মানুষকে শেখায় যে আল্লাহর শক্তির সামনে কোনো বিপদই স্থির নাই। সমস্ত বিপদ আল্লাহর শক্তির কাছে, সমস্ত বিপদ তুচ্ছ, নগণ্য। আল্লাহর শক্তির কাছে কোনো কিছু, কোনো অন্য কোনো শক্তির কোনো স্থায়িত্ব নাই, সে টিকতে পারে না। অন্য কোনো শক্তি আল্লাহর শক্তির সামনে সে টিকতে পারে না। তার পরের আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন মিন শাররি মা খালাক, সৃষ্টির মধ্যকার লুকিয়ে থাকা ভয়। সৃষ্টির মধ্যকার লুকিয়ে থাকা ভয়। এখানে আল্লাহ রব্বুল আলামিন এভাবে বলেন নাই যে আমি যত মন্দ সৃষ্টি করেছি সেই মন্দ সৃষ্টির থেকে তোমরা ভয় করো, আশ্রয় প্রার্থনা করো। এখানে এরকমটি বলা হয় নাই। বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে লুকিয়ে থাকা ভয় থেকে তোমরা কি করো? আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অনুমতি আমাদেরকে দিয়েছেন, শিক্ষা দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। এই আয়াতের গভীর তাৎপর্য রয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। লক্ষ্য করুন, আল্লাহ এখানে বলেননি খারাপ সৃষ্টির অনিষ্ট হতে, বরং বলেছেন সৃষ্টির অনিষ্ট হতে। এর মানে হলো আগুনের কাজ হচ্ছে উত্তাপ দেওয়া, আগুনের কাজ হচ্ছে আলো দেওয়া। সেই আগুন দিয়ে আমরা বিভিন্ন ধরনের আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাজ করে থাকি, আমরা রান্না বান্নার কাজে ব্যবহার করে থাকি, ইত্যাদি ইত্যাদি কাজে আমাদের আগুনের প্রয়োজন হয়। কিন্তু এই আগুন, এই আগুনই আবার দেখা যায় একটা মানুষের ঘর জ্বালিয়ে দেয়, তার সম্পদকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। কত ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, বাড়ি ঘর পুড়ে এই আগুন তার সমস্ত সয় সম্পত্তি কি করে দেয়, তার এই আগুন তাকে ধ্বংস করে দেয়। কত মানুষের জীবন চলে যায় এই আগুনে পুড়ে, তারা মারা যায়, মৃত্যুবরণ করে। কিন্তু এই আগুন
আমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। তারপরেও এই আগুন আমাদের জন্য একটি বিপদ, ভয়। পানি, পানি আমাদেরকে জীবন দিয়ে থাকে। কিন্তু সেই পানি আবার মানুষকে ডুবিয়ে মেরে ফেলে। মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়, তলিয়ে নিয়ে যায়। মানুষ হাহাকার করে যখন আমাদের দেশে বন্যা আসে। চিৎকার চেঁচামেচি করতে থাকে। খাদ্যের অভাব হয়ে যায়। কত বিপদ হয়ে যায়। এটাই হচ্ছে এই সৃষ্টির ভিতরে লুকিয়ে থাকা ভয়। আমরা যানবাহনের জন্য গাড়িতে চড়ি, এটা আমাদের উপকার। অনেক সময় এই যানবাহন, এই গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে মানুষের মৃত্যু হয়ে যায়। এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মানুষ মৃত্যুবরণ করে, মানুষের জীবন চলে যায়, কত পরিবার ধ্বংস হয়ে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এখানে আমাদের মূল শিক্ষণীয় কি? প্রতিটি নিয়ামতের ভিতরেই একটি ভয়ঙ্কর রূপ লুকিয়ে থাকতে পারে যদি আল্লাহর রহমত সেখানে না থাকে। আমার সন্তান আমার জন্য গজব হয়ে যাইতে পারে, আমার জন্য বিপদ হয়ে যাইতে পারে। আমার ধন সম্পদ আমার জন্য বিপজ্জনক হয়ে যাইতে পারে, আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাইতে পারে, আমার জীবন নিয়ে নিতে পারে আমার ধন সম্পদ। প্রত্যেকটা নিয়ামত, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আবার কখনো কখনো আমাদের জন্য এটা একটা ক্ষতির কারণ হয়ে যায়, একটা গজবের কারণ হয়ে যায়। তাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমরা এই সমস্ত ক্ষতির থেকে তোমরা আমার কাছে পানাহ চাও, আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। এই চিন্তা, এই যে একটি চিন্তা রয়েছে যে যদি আল্লাহ আমাদের এই ধন সম্পদের ভিতরে বরকত না দিয়ে থাকেন, তাহলে এগুলি আমাদের জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই চিন্তা মানুষের বিনয় তৈরি করে দেয়, মানুষের অন্তরে এক ধরনের ভয় সৃষ্টি করে দেয়। আমরা যা কিছুই ভোগ করছি তা যেন কোনো সময় আমাদের ধ্বংসের কারণ হতে না পারে। ওয়াসিফিন ইজা ওয়াকাব, রাতের নিস্তব্ধতার রহস্য। অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন এই রাত কি করে তা সমাগত হয়। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাঁদ দেখিয়ে বলেছিলেন যে, আয়েশা, এটার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ এটাই হলো সেই অন্ধকার যা সারা পৃথিবীকে ছেয়ে যায়, সারা পৃথিবীতে ছেয়ে যায়। কেন ভয়ঙ্কর? তাতে মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়, হিংস্র প্রাণী এবং শয়তানি শক্তিগুলো সজাগ হয়ে ওঠে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ দিনের বেলা যতই শক্তিশালী সাধুক না কেন, প্রকৃতির ক্ষুদ্র একটি অন্ধকারের কাছে সে কতটা অসহায় হয়ে পড়ে। নাফাসাতি ফিল উকাদ, অদৃশ্য শক্তির প্রভাব। গুণতিত্বে ফুৎকার দানকারী নারীদের অনিষ্ট থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করার কথা বলা হয়েছে। এটি মূলত জাদুটোনা এবং অদৃশ্য নেতিবাচক শক্তির প্রতি ইঙ্গিত করে। লবিদ বিন আসম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল, তখন এই সূরা এবং সূরা নাস নাযিল হয়। প্রতিটি আয়াতের বিনিময়ে একটি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার একটি করে আয়াত তেলাওয়াত করেছিলেন, আর প্রতিটি আয়াতের বিনিময়ে একটি করে গিট খুলে গিয়েছিল। এখানে গভীর কথা হলো, এই আয়াতটি আমাদেরকে জানান দেয় যে আপনার আশেপাশে এমন অনেক অদৃশ্য শক্তি বা হিংসা থাকতে পারে যা আপনি চোখে দেখেন না, কিন্তু তা আপনার জীবনকে বিষিয়ে তুলছে। এই ভয় থেকে বাঁচার একমাত্র ডাল হলো আল্লাহর কালাম। হাসিদিন ইজা হাসাদ, হৃদয়ের সবচেয়ে বিষাক্ত বেদী। সূরা শেষে বলা হয়েছে হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। এটার গভীর রহস্য কি? হিংসা এমন এক আগুন যা মানুষের আমলকে জ্বালিয়ে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, তার সারা জিন্দিগির আমল আখলাক এগুলি একজন এই হিংসা জ্বালিয়ে নষ্ট করে দেয়। একজন হিংসুক যখন হিংসা করে তখন সে আসলে আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করে। রহস্য, মানুষ যখন অন্যের ভালো সহ্য করতে পারে না, তখন তার চোখ এবং মন থেকে এক ধরনের অশুভ শক্তি বা নজর, যাকে আমরা বলি, বের হয়। এটি মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে বলে হাদিসে আমাদেরকে সতর্ক করা হয়েছে। শেষ কথা, অন্তরে গাঁথার মতো একটি চিন্তা। সূরা ফালাক আমাদের শেখায় যে আমরা এক অনিরাপদ পৃথিবীতে বাস করছি, যেখানে চারিদিকে
শত্রু, জাদু, হিংসা আর অন্ধকার ঘিরে আছে, কিন্তু এই সব কিছুর উপরে একজন রব আছেন, যিনি ফালাক, ভোর এর মালিক। তার কাছে আশ্রয় নিলে পৃথিবীর কোনো অন্ধকারই আমাকে গ্রাস করতে পারবে না। সূরাতুল ফালাক নাজিল হয়েছিল কখন? সূরা ফালাক নাজিল হওয়ার পিছনে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং অলৌকিক ঘটনা রয়েছে। এটি ইসলামের ইতিহাসের অন্যতম এক গভীর রহস্যময় অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর প্রভাব। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী মদিনার ইহুদিরা ইসলামের অগ্রযাত্রা দেখে যখন হিংসা করতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করেছিল। তারা বনু তারা বনু জুরাইক গোত্রের লবিদ বিন আসম নামক এক ব্যক্তিকে ভাড়া করে। সে ছিল তৎকালীন আরবের বড় এক তান্ত্রিক বা জাদুকর। লাবিদ বিন আসম অত্যন্ত কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহৃত চিরুনি থেকে কিছু চুল সংগ্রহ করে। এরপর সেই চুলে এবং একটি তন্তুর সুতায় 11টি গিঁট দেয়। সে এই জাদুটি একটি খুরমা গাছে রেণুর আবরণের ভিতরে ভরে রাখে এবং মদিনায় দারওয়ান নামক একটি কূপের তলদেশে পাথরের নিচে চাপা দিয়ে রাখে। এই জাদুর প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। হাদিসে এসেছে, তিনি কোনো কাজ না করলেও মনে হতো তিনি হয়তো কাজটি করেছেন। এটি ছিল তার স্মৃতি বা অনুভূতির উপর এক ধরনের সাময়িক বিভ্রম। তবে এই জাদু তার নবুয়াত বা ওহীর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে নাই। এটি ছিল কেবল শারীরিক ও মানসিক কষ্টের একটি পরীক্ষা। আসমানি সমাধান ও ওহী নাজিল। দীর্ঘদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার পর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। তখন স্বপ্নে বা জিবরাইল আলাইহিস তখন স্বপ্নে অথবা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাকে সব জানিয়ে দিলেন। আকাশ থেকে দুইজন ফেরেশতা এলেন, একজন তার মাথার কাছে এবং অন্যজন তার পায়ের কাছে বসলেন। একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে বসলেন, আর একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে বসলেন। এখন একজন ফেরেশতা অন্যজনকে বলছে, মানে অন্য ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির কিসের কষ্ট? উত্তর এলো, তার উপর জাদু তুৎবা করা হয়েছে, তাকে জাদু করা হয়েছে। পুনরায় ফেরেশতা প্রশ্ন করলো, কে করেছে? উত্তর এলো, লাবিদ বিন আসম। এরপর জাদুটি কোথায় রাখা আছে তাও বলে দেওয়া হলো। সূরা ফালাক ও নাসের মাধ্যমে চুক্তি। আল্লাহ তাআলা তাৎক্ষণিক জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে সূরা ফালাক এর 5টি আয়াত এবং সূরা নাসের 6টি আয়াত নাযিল করেন। লক্ষ্য করুন, এখানে এই দুই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 11টি, আর জাদুর সুতার গিঁটও ছিল 11টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কূপ থেকে সেই জাদুর বস্তুগুলো উদ্ধার করলেন এবং এই সূরার আয়াতগুলো একে একে পড়তে লাগলেন, তখন অলৌকিকভাবে প্রতিটি আয়াতের বিনিময়ে একটি একটি করে গিঁট নিজেই খুলে গিয়েছিল। তখন অলৌকিকভাবে প্রতিটি আয়াতের বিনিময়ে একটি একটি করে গিঁট নিজেই খুলে গেল। 11টি আয়াত শেষ হতে না হতেই গিঁট খুলে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সুস্থ হয়ে উঠলেন যেন তিনি কোনো বাঁধন থেকে মুক্তি পেলেন। এই ঘটনার গভীর শিক্ষা ও রহস্য হলো, নবীও একজন মানুষ ছিলেন। এ ঘটনা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন এবং তিনি প্রাকৃতিক অসুস্থতা বা কষ্টের ঊর্ধ্বে ছিলেন না। এটি তার নবুয়তের সত্যতারই এক প্রমাণ। কোরআনের শক্তি। সূরা ফালাক কেবল পাঠ করার বিষয় নয়, এটি একটি শক্তিশালী অস্ত্র। মানুষের তৈরি কোনো কালো জাদু বা শয়তানি শক্তি আল্লাহর এই কালামের সামনে টিকতে পারে না। জাদুর এই গিট এবং আয়াতের সংখ্যার এই মিল আমাদের শেখায় যে আল্লাহ প্রতিটি সমস্যার জন্য সুনির্দিষ্ট ও নিখুঁত সমাধান দিয়ে রেখেছেন।